শোনো না, তুমি বেরোচ্ছ, আমাকে কিছু টাকা দিয়ে গেলে ভালো হতো, একটু বাজার আনবো। তোমাকে বলছি না কোনো সময় আমাকে টুকবে না। তুমি মার খাওয়ারই কাজ করো, ফালতু মেয়ে কোথাকার। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। সব সময় শুধু আমাকে টুকতে থাকো, এইখানে যাবে না, এটা করবে না, ওটা খাবে না। এ সমস্ত কিছু তো আমি তোমার ভালোর জন্যই বলি। শুনো, তুমি কিন্তু আমার মা হওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? সর এখান থেকে। কি ব্যাপার, অফিসে গেলে এত জোশ দেখি আর অফিস থেকে ফিরে এলে মুখটা এত কালো করে? নাও জলটা খাও। কি হয়েছে তোমার, আমায় বলো। বলো আমায়। কোনো সমস্যা হলে বলতে পারো, আমি সেই সমস্যাটা সমাধান করে দিতে পারি হয়তো। কি হয়েছে? মুখটা কালো কেন? কেন বলতে যাবো তোমায় আমি? তোমাকে বললে কি আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে? তুমি কি আমার প্রবলেমটা সলভ করে দিতে পারবে? যদি কিছুই না করে দিতে পারো না, তাহলে মাথার উপরে উঠে না ওই ব্যাগটা করো না, ভালো লাগে না। কারণ হচ্ছে আমি যদি তোমাকে আমার প্রবলেমটা বলি, তুমি কিন্তু সলভ করতে পারবে না, ঠিক আছে? মুখটাকে কালো করে রেখেছো বলে আমি জিজ্ঞাসা করছি, বলো কি হয়েছে। আর বেশি কথা বলো না তো, ভালো লাগে না বলে দিচ্ছি। কি হয়েছে তোমার, তুমি আমাকে বলো না। তুমি আমার স্বামী, তোমার মন মেজাজ খারাপ থাকলে আমার ভালো লাগে না। বলো না কি হয়েছে। একই প্রশ্ন, একই প্রশ্ন। শুনো, আমার মালিক আমাকে কাজের থেকে বের করে দিয়েছে, ঠিক আছে? কাল থেকে আমি আর কাজে যাবো না, আর আমার কাছে কোনো টাকা পয়সা চাইতেও আসবে না, ঠিক আছে? আমি তো অশিক্ষিত, শিক্ষা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। শোনো, তোমায় আমি একটা কথা বলছি, জানো, বাড়িতে উন্নতি তখনই হয় যখন বাড়ির পুরুষ মানুষ তার স্ত্রীকে সম্মান করে। তুমি বুকে হাত দিয়ে বলো তো, আজ পর্যন্ত তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলেছো? সম্মান? তুমি তো আমার সাথে কুকুরের মতো ব্যবহার করো। আজ সকালে আমি তোমাকে এমন কি বলেছিলাম যার জন্য তুমি আমাকে চড় মারলে? জানো তো, আমি যখনই ঠাকুর ঘরে পুজো দিতে বসি, ভগবানকে বলি আমার জীবনের আয়ুটুকু যেন তোমাকে দিয়ে দেয়, তোমার জীবনে সব সকাল্লাদ পূরণ করুক, তোমার যেন আয় উন্নতি হোক। আচ্ছা, তুমি কোনোদিন আমাকে নিয়ে এভাবে চিন্তা করেছো? ছোট মুখে বড় কথা, জানো, স্ত্রীরা হয় বাড়ির লক্ষ্মী, আর যে বাড়িতে স্বামীরা স্ত্রীদের সম্মান করতে জানে না, সেই স্বামীর কোনোদিন আয় উন্নতি হয় না। আমায় তুমি ক্ষমা করে দাও। কথাটা তো ঠিক, বাড়ির স্ত্রীরা শুধু স্ত্রী হয় না, সে হয় বাড়ির লক্ষ্মী। আর সকাল বিকাল আমি তো তোমাকে খুব অপমান করি, তাহলে আমার ঘরে কি লক্ষ্মী ধরে থাকবে? তুমি কথাটা ঠিক বলেছো, আমায় তুমি ক্ষমা করে দাও। থাক, ক্ষমা চেয়ে আমাকে আর পাপের ভাগী করো না। তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, তাতেই অনেক। বসো, তোমার খাবারটা আমি নিয়ে আসছি। স্ত্রী হয় বাড়ির লক্ষ্মী, তাকে সম্মান করতে শেখো। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।